আসসালামু আলাইকুম। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার পরিচয় দাও। ইন্ট্রোডিউস শব্দের অর্থ বর্ণনা করা বা পরিচয় দেওয়া। ইয়োরসেলফ মানে তোমার নিজের বর্ণনা করো। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে পারি বা ইংরেজিতে ইন্ট্রোডিউস করতে পারি। এই ভিডিওটির শেষে নিজের নাম, পরিচয় বা হবি ইত্যাদি নিয়ে কনফিডেন্টলি 2 মিনিটে কিন্তু বলতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ? হ্যালো, আমি কি আমার পরিচয় দিতে পারি? এখানে ইন্ট্রোডিউস শব্দের অর্থ পরিচয় দেওয়া। মাই সেলফ মানে আমার নিজের। হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ? আমি কি আমার পরিচয় দিতে পারি? আমরা কিন্তু খুব সহজেই কাউকে এভাবে বলতে পারবো। শর্মিতা, অফকোর্স, অবশ্যই। আই অ্যাম শর্মিতা আক্তার, আমার নাম শর্মিতা। মাই নেম ইজ শর্মিতা আক্তার, আমি হই শর্মিতা আক্তার। আমরা কিন্তু আমাদের নিজেদের নামটা এভাবে বলতে পারি। প্লিজ কল মি শর্মিতা, আমাকে শর্মিতা বলে ডাকো। হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নাম কি? অথবা আমরা এভাবেও বলতে পারি হোয়াটস ইয়োর ফুল নেম? আপনার পুরো নাম কি? আমরা কিন্তু দুইভাবেই তাকে তার নাম জিজ্ঞাসা করতে পারি। সীমা, মাই নেম ইজ সীমা আক্তার, আমার নাম সীমা আক্তার। প্লিজ কল মি সীমা, আমাকে সীমা বলে ডাকতে পারো। হোয়ার ডু লিভ? তুমি কোথায় থাকো? হোয়ার ডু লিভ, তুমি কোথায় থাকো অথবা কোথায় বাস করো। আমরা কিন্তু এই প্রশ্নটা এভাবেও করতে পারি, যেমন হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ ফ্রম? সুমিতা, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। মিরপুর টু বি মোর, ঢাকার মিরপুরে থাকি। আপনারা যেখানে থাকেন অবশ্যই সেই স্থানটা এখানে বলে দিবেন। সীমা, হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু শব্দের অর্থ তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু তার মানে তুমি কি করো। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন ক্লাসে পড়ো? আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কোন ক্লাসে পড়ো, খুব সহজে বলতে পারবো হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। তাহলে দেখো, সুমিতা, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী অথবা ছাত্র। এখানে আপনি যে কাজ করেন সেটা কিন্তু বসিয়ে দিবেন, যেমন আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, অথবা আই এম আ ডক্টর, আমি একজন ডক্টর। আপনাদের পেশাটা এখানে বসিয়ে দিবেন। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কিন্তু অবশ্যই বলবে আই স্টাডি ইন ক্লাস ড্যাশ। এই ড্যাশে তোমার ক্লাসটা অবশ্যই বসিয়ে দিবে। আমি এখানে এক্স দিয়ে রেখেছি। আই স্টাডি ইন ক্লাস 10, আমি ক্লাস 10-এ পড়ি। তোমরা তোমাদের ক্লাসটা বসিয়ে দেবে। সীমা, হোয়াট আর ইউ হবিস? অথবা আমরা এভাবে বলতে পারি ডু ইউ হ্যাভ এনি হবিস? তোমার শখ কি? বা বলতে পারি যে তোমার কি কোনো শখ আছে? আমরা কিন্তু তাকে দুইভাবে প্রশ্নটা করতে পারবো। সুমিতা, ইয়েস, হ্যাঁ, বা শিওর, অবশ্যই। আই হ্যাভ কাপল কাইন্ড অফ ডিফারেন্ট হবিস। আই হ্যাভ শব্দ তো আমার আছে, কাপল কাইন্ড অফ ডিফারেন্ট হবিস বলতে বোঝানো হয়েছে যে অনেক ধরনের, বিভিন্ন ধরনের শখ আছে। যেমন লাইক গার্ডেনিং, বাগান করতে পছন্দ করি। সিঙ্গিং, গান করতে। অ্যাট দ্য সেম টাইম আই লাইক রিডিং, মাঝে মাঝে পড়তেও ভালো লাগে। অথবা আমরা এভাবেও বলতে পারি আই লাইক টু ওয়াচ মুভিস, আমি সিনেমা দেখতে পছন্দ করি। হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? আমরা কিন্তু কাউকে এভাবে জিজ্ঞাসা করতে পারবো যে তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং? সুমিতা, I am going to কক্সবাজার। I am on holidays with my family. উইথ শব্দের অর্থ সাথে। সুমিতা, আমি কক্সবাজার যাচ্ছি, আমি আমার পরিবারের সাথে ছুটিতে আছি। সীমা, হ্যাভ আ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। আমরা যদি কাউকে এভাবে বলতে চাই যে তোমার দিনটা শুভ হোক, হ্যাভ আ গুড ডে, তোমার দিনটা শুভ হোক। সুমিতা, সি ইউ, নাইস মিটিং ইউ। সি ইউ মানে দেখা হবে। নাইস মিটিং ইউ শব্দের অর্থ তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। নাইস মিটিং ইউ। সীমা, থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ টু। সুমিতা, ধন্যবাদ, তোমার সাথে দেখা করে আমারও ভালো লাগলো। সুমিতা, এখানে নাইস মিটিং ইউ টু মানে আমারও ভালো লাগলো বোঝানো হয়। আজকের ক্লাসটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।